তো বিয়ের পর এই মনে হয় এটা আমার সেকেন্ড টাইম হচ্ছে আমি ব্লগ করছি। তো এতদিন কোনো ব্লগ এডিটও হয়নি, এখনও পর্যন্ত হয়নি। আজ যাব বাড়ি, আর সৌমেন যাবে কলকাতা চলে যাবে। তো আজকে সেই জন্য আজকে আমি বাড়ি চলে যাচ্ছি। আর কালকে যেহেতু হঠাৎ করে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে যাওয়ার জন্য আবার এক্সট্রা লিভ নিয়েছে। তো সবেমাত্র স্নান টান করে এসেছি, ভাবলাম যে ব্লগটা একটু স্টার্ট করি। আর মানে কি বলে, একটু স্কিন কেয়ারও করে নিই। তো ভাবলাম যে এই ব্লগটা একটু স্টার্ট করি। কি বলবো কি না করবো ভগবানই জানে, কি দেখাবো জানিও না। তো মোটামুটি ব্লগটা স্টার্ট করে দিলাম। আর বাকি কিছু দেখাচ্ছি না, কারণ এই যে ড্রেসিং আয়না এগুলো সব আমি মানে এসে আবার এখানে সব এগুলো মানে ঠিকঠাক করবো। এখন আর মানে কদিন বিয়ের ওই সব হিড়িকেই চলে যাচ্ছে, কোনো কিছু আর ঠিক করা হচ্ছে না। আর কি বলছি, তো চলো ঝটপট করে আমি স্কিন কেয়ারটা করে নিই। তো স্কিন কেয়ার আমার হয়ে গেছে। আর এখন যে জিনিসটা মানে মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, যে মোর ইম্পর্ট্যান্ট, তো সেটা হচ্ছে যে সিঁদুর। হ্যাঁ, আজকে শ্যাম্পু করেছিলাম, এই জন্য পুরো স্মৃতি খালি। আর এটা বেশ আমি না লিকুইড সিঁদুরও কিনেছি, কিন্তু জানি না কেন এই ডাস্ট সিঁদুরটা আমার বেশি ভালো লাগে পরতে। আর এটা না পরলে এখন যেন না খুব খালি খালি কিছু একটা নেই। আর যাই পরে, আর এখানে খুব অন্ধকার, দাম আমি আগে দেখে পরে নিই, বুঝতে পারছি না। সিঁদুর পরা আমার ডান। শুধু গলায় পরবো, মঙ্গলসূত্রটা পরবো, আর কানে ইয়ারিং একটা পরে নেবো, ব্যাস। খেতে রাখছি নিচে, তখন থেকে আমারই লেট হয়ে গেছে একটু, শ্যাম্পু ট্যাম্পু করছিলাম তো ওই জন্য। আর সেই জন্য সোমেরও স্নান করতে যেতে পারে না, তো ওকে একটু বকাবকি হচ্ছে। তো চলো এখন রেডি, আমি গলায় আর কানে পরে নিই। এই যে ব্যাগ আমার রেডি, দুটো ব্যাগ। এখানে আমার বড় সেই পর্দাগুলোকে টেনে দিচ্ছে, এদিকে একটা টানো। আর এই হচ্ছে বিছানার অবস্থা, কোনো কিছু গোছানো নেই, কিছু নেই। ও আমাকে ডাইরেক্ট দিয়ে চলে যাবে, আবার মানে রাধানপুরে ট্রেন ধরবে। এই যে এটা দেখতে পাচ্ছ, এই দুটো আমি 10 বছর আগে নিয়ে এসেছিলাম, এর জন্য কালকে বেরোলো। কেউ চলো তো এই হচ্ছে, আমিও রেডি। প্রথমে শাড়ি পরবো না, ও না বলেছিল ব্যাগটা গেছে, সেই জন্য তখন আমি নতুন নতুন বিয়ে হচ্ছে কয়েকদিন পরি, তারপরে জামা টামা পরবো, তারপরে যাবো। আর এটা হচ্ছে আমার নানি মুখে যে শাড়িটা, ওটাই পরেছি, কারণ গরমে কোনো সিল্কের আর ভালো লাগছে না। 3টে বাজছে এখন, এই সময় যাচ্ছি, কারণ ট্রেন ধরার আছে 4:30-র সময়। চলো, খালা নিচ্ছ, লাগে যাবো নাকি? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভাই আমি এগুলো চাট দেখানো হয়নি। তো চলো একদমই সেখানে গিয়ে বাড়ি, কি বলো, লাগিয়ে দিয়ে যাচ্ছি। তো একদম রেডি, বা চলো নিচে যাই। রেডি ব্যাগটা ভর্তি। আর এটা না আমি বিয়েতে গিফট পেয়েছিলাম আমার ওই বাড়ি থেকে, ফার্স্ট ট্র্যাকের। তো চলো টাটা, যাই, বাই বাই। এখন 1 সপ্তাহ পরে আসবো, রুমটা টাটা। মার কাছে গিয়ে এখন 1 সপ্তাহ থাকবো, কালকেও চলে এসেছে, কালকে যাবো। কালকে কি প্ল্যান কালকে জানাবো তোমাদের, হয়তো বা এই ব্লগটা একটাই কন্টিনিউ হতে থাকবে, এটাও হতে পারে। কারণ এখন বেশি ব্লগই বানানো হচ্ছে না, মাথাতেই থাকছে না। মানে মায়ের কাছে গেলে তখন মানে মায়ের সাথে কথা বলতে বলতেই সময় কেটে যাচ্ছে। এখানে থাকলে এখন ও ছুটিতে ছিল, ওর সাথেই মানে কথা বলতে বলতে, গল্প করতে, এটা করতে করতে সময় কেটে যাচ্ছে। নতুন নতুন একটু প্রবলেম হবেই সব কিছু অ্যাডজাস্ট করতে, সবে মাত্র তো 12-13 দিন হয়েছে, 1 মাস যাক, আস্তে আস্তে আমিও অ্যাডজাস্টে চলে আসবো। তো চলো এখন রুমটাকে লক করবো, মানে তারপরে দিন নিচে যাব। তো এসে গেছি এখন বাড়িতে, এই যে ব্যাগটা খুলছে, আর রোজই কে দেখো ওই যে চলো ভেতরে যাবো। তো এবার যাবো উপরে, রুমের এখানে বেরিয়ে গেল, তো আবার আসবে, কালকে আবার আসবে। এখন যাই উপরে, যাই চেঞ্জ করি, চলো যাই উপরে। এখন আমি আর মা যাচ্ছি মাধবী মাসির বাড়ি, মা যেত মিষ্টি দেওয়ার জন্য। আমি বললাম চলো, আমি ঘরে বসে বসে কী করবো, তোমার সাথেই যাই। তো সেই জন্য আমি আর মা যাচ্ছি এখন মাধবী মাসির বাড়িতে।
এখন এসেছি আমি আর মা এই যে শিব মন্দিরে। কালকে যেহেতু শিবরাত্রি, তো এখানে মন্দির সাজানো হচ্ছে সুন্দর করে। মাধ্যমে এসে বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন কিন্তু তোমাদের মন্দিরটা দেখাচ্ছি, শিব মন্দির। কালকে যেহেতু শিবরাত্রি, গান চালু আর সাজানো খুব সুন্দর হয়েছে, দেখাচ্ছি। এখন রেডি হয়ে গেছি, কালকে থেকে আর কোনো ব্লগ করিনি। তো আজকে যাচ্ছি একটু, ডেবরা উৎসব হচ্ছে আমাদের এখানে। তো হোমেনও এসছে ডিউটি সেরে। এই যে কোথায় গেল, এখন যাচ্ছি। আর মাকে যেতে বলা হয়েছিল, মা বলে আমি যাবো না, শরীরটা ভালো লাগে না। কি বলছো? মাকে নিচে গেল? না, মাথা ব্যথা কিছু নেওয়ার দরকার নেই। তো চলো এখন যাই। আর রোজই এখানে যে শুয়ে আছে নিচে, সব আমার গিফটের যত জিনিস সেগুলো। হ্যাঁ চলো, ওই সবেমাত্র এলো, আমি আগে থেকে রেডি হয়েছিলাম। তো চলো এখন যাওয়া যাক। আর ওই ব্লগটা কালকে থেকে কন্টিনিউ হচ্ছে। এসে গেছি মেলার মধ্যে, এখন যাই ভেতরে ঢুকছি আস্তে আস্তে। আর এই সামনে থেকেই দেখছি বিভিন্ন পুঁতি আর এই সমস্ত কিছু দোকান বসছে, আমি ভেতর থেকে দেখি। টুপি 15 টাকা, বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে প্রতি 20-15 টাকা। রং পেন্সিল, কাঠের গরুর গাড়ি নিন 10 টাকায়, জোড়াময়ূর নিন 10 টাকায়, তাল গাছ নেবেন 10 টাকায়, রথ নিন 10 টাকায়, বিভিন্ন কাঠের সিনারি পাবেন 10 টাকায়। যা নেবেন হরেক মাল মাত্র। কাচের মধ্যে নানা রকমের দেবদেবীর মূর্তি নেবেন 10 টাকা, কাচের মধ্যে তাজমহল নিন 10 টাকা, কাচের মধ্যে শিব নিন 10 টাকা, টিয়া পাখি নিন। যেখান থেকে মানি পাস নিয়েছি এইগুলো 150 করে, এইগুলো হচ্ছে কত, এগুলো কত বলেছিল বলে দেখি, 80 করে, আর এইগুলো 200। আর আমার একটা দরকার ছিল, তো এই যে নিয়ে নিয়েছি। এই যে মা বারবার করে বলেছিল একটা বড় ব্যাগে ব্যাগ নিয়ে যেতে, কিছু জিনিস কিনবে। তো ভাবলাম কিছুই কিনবো না, কেনার কি আছে, কিন্তু হাতে করে এখন ওই নিয়ে যেতে হবে। হ্যাঁ প্যাকেট নিয়ে দাদা, একটা প্যাকেট। তো এখান থেকে এই যে ইয়ারিং দেখছিলাম, এই ইয়ারিংটা পছন্দ হয়েছে, এইটা নিয়েছি। কোথায় গেল, ভুলে গেছে কোথায়। যেখানে যাচ্ছি সেখানে এই সমস্ত জিনিস নিচ্ছি। আবার এটা একটা 25 টাকা। নতুন নতুন বিয়ে হয়েছে, এই জন্য সংসারের সমস্ত জিনিস নিচ্ছি। এখান থেকে নিয়েছি দুটো জিনিস, একটা হচ্ছে ওই যে দেখাবো তোমাদের কে, আমার কথা বলতে সত্যি হচ্ছে তাও জানি না। 2 হাত ভর্তি জামিয়াটা নিয়েছি, ওনাদের ওখানে ভর্তি জিনিস রয়েছে। আর একটু কেনবো করে তখন দিয়ে কিনতে গেছে। তো এখানে এসে এই ব্যাগ দোকানে আবার এই যে একটা ব্যাগ নিয়েছি, কারণ এগুলো ওই চাবি টাবি এগুলো রাখার জন্য এই ব্যাগটা নিয়েছি। আবার এই যে এখান থেকে এই মালাটা নিয়েছি, একটা না দুটো, 2 মায়ের জন্য। এখন জানি না পড়বে কি পড়বে না। ক্লাসিক্যাল উইথ সাউথ এবং সাথে নৃত্যাঞ্জলি ডান্স গুরুকুল একটু চলুন এর পরের ডান্স দেখে নেব এই মঞ্চে নৃত্যাঞ্জলি ডান্স গুরুকুল লোহাদা বাজার এর পক্ষ থেকে। গ্রুপ মঞ্চে আসবে। তাহলে চলো চলো আজকে মেলায় গিয়ে লোকনাথ আপনারা যেন তোমারই নেশায়, হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি ভিডিও যে কবে আপলোড করবো, প্রয়োজন রয়েছে। চলেই যাচ্ছিলাম বলে ঘুগনি খাবো। আচ্ছা ততক্ষণ এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কি কিছু নিবে নাকি? ওরা বলছে জিলিপি দিবো, আমাদের ফ্রিজের মিষ্টি ভর্তি। এখান থেকে মিষ্টি নিচ্ছে, বারবার বলছি নেওয়ার দরকার নেই, ফ্রিজে মিষ্টি ভর্তি দিয়ে, তো শুনছে না, জিলিপি নেবে। বারবার করে না বলার পরেও শুনলো না, নিয়েই ছাড়লো। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাইক নেবো, স্কুলে ওখানে বাইক রাখা আছে, বেরিয়ে
তো আজকে কি ছুটি সিলেক্ট করতে দেখেছিল 10টার সময়, এখন অলরেডি বেজেই গেছে 11টা 15। আর বালিচকে যেহেতু কাজ চলছে অন্যদিকে ঘুরে ঘুরে যেতেই লেগে যাবে 45 থেকে 50 মিনিট, জানি না আজকে হবে কিনা।